আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, আপনারা এই মুহূর্তে শুনছেন গুজামিল টিভি নিউজ, আর সাথে আছি আমি মিজান রহমান। বরাবরের মতো এবার সর্বশেষ সংবাদ নিয়ে এবার রয়েছে একটি বিশ্ব সংবাদ। গাজা শান্তি পরিকল্পনায় আসলে কি ট্রাম্প আর নেতানিয়াহুর সমঝোতা হয়েছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল সোমবার বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের কাছাকাছি পৌঁছে গেছেন। হোয়াইট হাউসে আয়োজিত যৌথ সম্মেলনে ট্রাম্প এই সম্পর্কে বলেন, অন্তত পক্ষে খুবই কাছাকাছি। ট্রাম্প গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি অঞ্চলে এখনও জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে নতুন করে 20 দফা গাজা পরিকল্পনা প্রকাশ করেছে। কূটনৈতিক সূত্রগুলো আল জাজিরাকে বলেছে, হামাসের আলোচক দল ট্রাম্পের পরিকল্পনাটি নিয়ে পর্যালোচনা করছে। নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর আমি অনেক জরুরি বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছি। এর মধ্যে আছে ইরান, বাণিজ্য, আব্রাহাম চুক্তির সম্প্রসারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা গাজায় যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা করেছি। তবে এটি বড় কোনো দৃশ্যপটের একটি অংশ মাত্র, যা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। আসুন এটিকে মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তি বলা যাক। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, অঞ্চলটি জুড়ে আমাদের যত বন্ধু ও সহযোগী দেশ আছে তাদের সঙ্গে আজ বিকেলে ব্যাপক পরামর্শের পর আমি আনুষ্ঠানিকভাবে আমাদের শান্তির মূলনীতি প্রকাশ করছি। আমাকে বলতে হবে, এটা মানুষ সত্যি পছন্দ করছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর একটি অরাজনৈতিক টেকনোক্র্যাটিক নেতৃত্ব গাজা পরিচালনা করবে। তারা গাজা উপত্যকায় দৈনন্দিন কাজকর্মগুলো সামলাবে। তবে সেই ফিলিস্তিনি নেতৃত্বকে বেছে নেওয়ার কাজটা ফিলিস্তিনের জনগণ করতে পারবে না, বরং একটি নতুন আন্তর্জাতিক সংস্থা কাজটি করবে। ট্রাম্প আরও দাবি করেন, হামাসের সঙ্গে বোঝাপড়ার জন্য আমরা আরব দেশগুলোর উপর নির্ভর করছি, আর আমি শুনেছি যে হামাসও তা করতে যাচ্ছে। এটা ভালো খবর। পরিকল্পনায় আরও বলা হয়েছে, বোর্ড অফ পিস নামের সংস্থাটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের কাজ তদারক করবে। ট্রাম্প বলেন, চুক্তির সাফল্য নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের একত্র করার দায়িত্ব থাকবে সংস্থাটির, আর তিনি নিজেই সেই তদারক কর্তৃপক্ষের প্রধান হিসেবে ভূমিকা পালন করবেন। ট্রাম্প ব্যাখ্যা করেন, ওই সংস্থায় অন্য নেতারাও থাকবেন। আমরা এটা যথাযথভাবে করব। আমাদের একটি বোর্ড থাকবে। বোর্ডে থাকতে চাওয়া মানুষদের একজন হলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ভালো মানুষ, খুবই ভালো মানুষ। এছাড়া অন্যরাও থাকছেন। ওই সংস্থায় হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কোনো ভূমিকা থাকবে না। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ, যেটা গাজা শান্তি পরিকল্পনায় যে ট্রাম্প আর নেতানিয়াহুর সমঝোতা হয়েছে কিনা সে সম্পর্কে। আশা করছি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।